আমি যেটা বলছিলাম যে শ্বেতপত্র কমিশন তার রিপোর্ট দিয়েছে 6 মাস আগে এই দুর্নীতি দুর্বৃত্তায়ন সম্পর্কে। 6 মাসের শ্বেতপত্র কমিশনের রিপোর্টের পরে যারা ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি, এরকম একটা সরকার আগামী ছ বছর ক্ষমতায় থাকলে তারা যে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন, এটা তো বিশ্বাসযোগ্য তো কোনো লক্ষণ, কোনো প্রমাণ দেখা যাচ্ছে না। আমরা বলতে চাই, চট্টগ্রাম বন্দরকে আপনারা যে তৎপরতা শুরু করেছেন, মেহেরবানি করে এই তৎপরতাটা বন্ধ করেন। আপনারা ইতিমধ্যে আলোচিত হয়েছে মায়ানমারের রাখাইনে মানবিক করিডোরের নাম করে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, সকল রাজনৈতিক দল ইতিমধ্যেই তার বিপদ সম্পর্কে সরকারকে আমরা সতর্ক করেছি। জনগণের সমস্ত অংশ তার বিপদ সম্পর্কে সরকারকে সতর্ক করেছেন। দুনিয়াব্যাপী অভিজ্ঞতা হচ্ছে এ ধরনের মানবিক করিডোর শেষ পর্যন্ত এগুলো সামরিক করিডোরে পর্যবেসিত হয়। আর আপনারা জানেন যে বাংলাদেশের ওই অঞ্চলকে কেন্দ্র করে এখানে আমাদের একটা স্ট্র্যাটেজিক্যালি যে সমস্ত পরাশক্তি, আধিপত্যবাদী শক্তি ওখানে পা রাখতে চাই, তাদের জন্য নতুন করে একটা জমিন তৈরি করে দেওয়া হচ্ছে কিনা, এটা নাগরিক হিসাবে এটা সমস্ত মহলে একটা বড় প্রশ্ন হিসাবে এটা ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সরকারের 3 জন 3 রকমের বক্তব্য রাখছেন। সরকারের যিনি বিশেষ উপদেষ্টা ছিলেন রোহিঙ্গা সম্পর্কে, এখন যাকে নজিরবিহীনভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তৈরি করা হয়েছে, তিনি 3 দিন আগে তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা নতুন করে বিভ্রান্তি এটা জন্ম দিয়েছে। তিনি যেটা বললেন, মানবিক করিডোরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। রাখাইনে সেখানে দুর্ভিক্ষ পীড়িতদের জন্য খাদ্য পৌঁছানোর জন্য বাংলাদেশের বর্ডার পর্যন্ত একটা প্যাসেজ দেওয়া যায় কিনা, একটা ত্রাণ চ্যানেল করা যায় কিনা। তো আপনি ত্রাণ চ্যানেলের মধ্যে আর মানবিক করিডোরের মধ্যে পার্থক্যটা কী? তো বাস্তবে যাহাই আপনারা বলছেন করিডোর, ত্রাণ চ্যানেল বলি অথবা প্যাসেজ বলি, সে একই কাজ সরকার করতে যাচ্ছেন। মেহেরবানি করে এই আত্মঘাতী তৎপরতা থেকে সরে আসেন। এগুলো আপনাদের এখতিয়ারের বাইরে, এগুলো আপনাদের। এবং সরকার যে অপ্রয়োজনভাবে বিতর্কিত হচ্ছেন, তার কারণে তাদের যে প্রধান যে ম্যান্ডেট, বিচারের কাজটাকে জোরদার করবেন, দৃশ্যমান করবেন, সংস্কারকে নিয়ে সবাই যেখানে আমরা যুক্ত হয়েছি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে, আমরা বলেছি আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আলাপ আলোচনা করে সংস্কারের ব্যাপারে আমরা যেখানে ঐক্যমত হব সেখানে আমরা একটা জাতীয় সনদে স্বাক্ষর করব। এরপরে বাকি থাকে জাতীয় নির্বাচন। 16 বছর ধরে মানুষ নিজের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়, একটা নির্বাচিত সরকারের জন্য মানুষ অপেক্ষা করছে। সুতরাং আপনাদের প্রধান ম্যান্ডেট হচ্ছে আগামীতে এই বিচার এবং সংস্কারের পথ ধরে আপনারা একটা প্রধান যে ম্যান্ডেট, আপনারা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আপনারা সম্পন্ন করবেন। কবে আপনাদের মদতপুষ্ট দল তৈরি হবেন, কবে তারা দেশব্যাপী জনমত গঠন করবেন, কবে তারা ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসবেন, যদি এরকম কোনো দুর্বুদ্ধি যদি আপনাদের মাথায় কাজ করে, সেটা খুবই হঠকারী হবে এবং সেটা বাংলাদেশের জন্য নতুন বিপদ সেটা কিন্তু নিয়ে আসবে। আমি শেষ করতে চাই যে কথাটা বলে, যে আপনাদের যেগুলোর সাথে জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত, সার্বভৌমত্বের প্রশ্ন যুক্ত, এগুলোর ব্যাপারে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এসব ব্যাপারে রাজনৈতিক দিক থেকে আপনাদেরকে আমরা কোনো ম্যান্ডেট দিইনি। সরকারি কেউ বলবার চেষ্টা করছেন তাদের নাকি সব কিছু করার নাকি ম্যান্ডেট আছে। এটা পুরোপুরি একটা ভুল কথা এবং এটা পরিষ্কার করে মাথায় নেওয়া দরকার। আমরা আপনাদেরকে সমর্থন করেছি, সমর্থনটা শর্তহীন না। আপনারা আমার স্বাধীনতা, নিরাপত্তাকে বিপদাপন্ন করবেন, দেশকে ঝুঁকির মধ্যে ফেলবেন, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এরকম কোনো মুসলেখা দিয়ে আসেনি যে এ ব্যাপারে আমরা কোনো বক্তব্য রাখবো না। সেজন্য সরকারকে বলতে চাই, সব কিছু করবার আপনাদের ম্যান্ডেট নেই। আমরা যখন সমালোচনা করি, আমরা আপনাদেরকে সমর্থন করি বলে সমালোচনা করি। আমরা দেখতে চাই, কারণ আপনারা ব্যর্থ হলে তার দায়টা কিছুটা আমাদের উপরে, রাজনৈতিক দলের উপরে পড়বে। মেহেরবানি করে আপনারা সিরাতুল মুস্তাকিমে থাকেন। আপনাদের প্রধান যে কাজ, আপনাদের প্রধান যে